কবরের অর্থ মানুষ মৃত্যুর পর নবমণ্ডলে বা ভূমণ্ডলে যে অবস্থায় যে স্থানে থাকে তাই কবর বা আলমে বরজখ। মূলত বরজখী জীবন সম্পূর্ণটাই কবরের বসতি। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবরস্থ করে থাকেন বলে কোরআনে কারিমে ঘোষণা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুতিলাল ইনসানু মা আকফারাহ মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ সুম্মা আস-সাবিলা ইয়াসসারাহ সুম্মা আমাতাহু ফাআকবারাহ সুম্মা ইযা শাআ আনশারাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ ধ্বংস হোক, সে কত কৃতজ্ঞ। তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন? শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন, অতঃপর তারপর সহজ করেছেন, অতঃপর মৃত্যু ঘটান ও কবরস্থ করেন। তারপর যখন ইচ্ছা করবে তাকে পুনর্জীবিত করবেন। তাই দুনিয়ার মানুষ বুঝতে পারে না, দুনিয়ার মানুষ চিন্তা করে না। কেন আমি আপনি চিন্তা করি না? যেই সময় আমি আপনি এই দুনিয়ায় ছিলাম না, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোথায় রাখছিলেন? আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দেশে আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন। এই দুনিয়া আসার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছি, আল্লাহর হুকুমকে পালন করতেছি না, সৎ পথে চলতে পারতেছি না, অসৎ পথে বেশি বেশি আমি আপনি আগ্রহ হইতেছি। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত ভালোবেসেছেন, যে পথে চললে মহান আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয় সেই পথে আমি আপনি চলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, এই দুনিয়ায় থেকে একদিন বিদায় নেওয়া লাগবে। এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছেন কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য মুসাফির বানায়ে। মুসাফির হিসাবে আমি আপনি দুনিয়া আসছি, আবার এই দুনিয়া থেকে আবার যাইতে হবে। তাই আল্লাহর পথে চলতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগি নিয়ে আমি আপনি কত মেহনত, কত কষ্ট, কত লোভ লালসা। মৃত্যুর পর যে জিন্দেগি আসবে, সেই জিন্দেগির আরম্ভ আছে, সেই জিন্দেগির শুরু আছে, সেই জিন্দেগির কিন্তু শেষ নাই। আবাদান আবাদান জিন্দেগি সেই কবরে থাকতে হবে। যেই কবরে হলো বিচ্ছু, সাপ তাদের বাসস্থান, সেই জায়গায় একা একা শুইতে হবে। সেই কবরে কোনো দরজা খিড়কি থাকবে না, কোনো বিছানা থাকবে না, মাটির বিছানায় শুইতে হবে। আবাদান আবাদান জিন্দেগি সেই জায়গায় থাকতে হবে। সেই কবরের কথা আমি আপনি চিন্তা করি, সেই কবরের কথা আমি আপনি ভাবি। এই দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার সুখে সুখ না, এই দুনিয়ার কষ্টে কষ্ট না, এই দুনিয়ার দুঃখই দুঃখ না। দুঃখ তো হইল কবরের জিন্দেগি। কবরের জিন্দেগি যদি দুঃখ আসে, সেই দুঃখ হইল আসল দুঃখ। কবরের জিন্দেগির যদি সুখ আসে, সেই সুখই হইল আসল সুখ। তাই কবরের জিন্দেগির জন্য আমি আপনি মেহনত করি, আমি আপনি আমল করি, আমি আপনি সৎ পথে চলার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ।